আমি খালি একটু বলবো, জাস্ট ওয়েট ফর 8 এপিসোড। 8টা এপিসোড আসার পর ইট উইল ব্লাস্ট। এবং আমি শিওর যে আমি যে কদিন অফ ছিলাম আমার অডিয়েন্সের ঋণ আমি এই দেনাপাওনা দিয়ে পরিশোধ করতে পারবো। যে ক্যারেক্টারই করি, যেখানে অভিনয় করি, সেই ক্যারেক্টারে আমি তখনই কনফিডেন্স না থাকলে আমি করি না। আমি এবং প্রত্যেকটা অ্যাক্টর এরকম হওয়া উচিত যে তুমি কনফিডেন্স না থাকলে তুমি অবশ্যই টাইম নাও। কনফিডেন্স থাকা মাত্র তুমি তো এক হাজার তালি বাজবে না আর কি, তালি বাজাইতে হবে। দেনাপাওনার রেসপন্স তো এটা তো একটা লিমিটেড সিরিজ, মানে প্রথম কিস্তি আসছে তো যেহেতু এপিসোড ওয়াইজ আসছে তো আমি রেসপন্সটা এরকম সবাই খালি মানে অডিয়েন্সটা একবারে পুরোটা দেখে ফেলতে চায়। তো এটা তো এক একটা এপিসোডে হয়ে আসছে। তো আমি যত কয়টা এপিসোড অন এয়ার হচ্ছে সেরকম রেসপন্স পাচ্ছি। এরকম পেয়েছি যে একটা এপিসোড দেখে অডিয়েন্সরা বিদেশ থেকে নক করে বলছে যে বাকি এপিসোডগুলো করি। অ্যান্ড মাঠ পর্যায়ে রেসপন্স এখন আমি ওইভাবে পাইনি। আই হোপ যে আটটা এপিসোড পুরোপুরি আসলে পরে আমি পুরোপুরি পাবো। কেন রাজভাইয়ের মাধ্যমে আসাটা, হ্যাঁ সিনেমার মাধ্যমে প্রথমে আসা যে উনি আমার খুব কাছে বড় ভাই, তো আমার কোনো রিকোয়েস্ট উনি ফেলতে পারেনি আসলে। যে আমি যখনই বলছি যে আমি এরকম একটা গল্প এরকমভাবে কামব্যাক করতে চাই, সো উনি খুব সিরিয়াসলি নিছে ব্যাপারটাকে, যে ওকে ভাই কেন তোমার মতো একজন অ্যাক্টর কেন তুমি বসে থাকবা। আর্টিস্টদের লাইফে আপস অ্যান্ড ডাউনস তো থাকেই। হ্যাঁ, তো আমি যে একদম বসেছিলাম ঠিক তা না, আমি কাজ করেছি, কিন্তু সেই কাজগুলো না অনেক খুব মানে এরকম না যে এই যেমন আমি দেনাপাওনা শুটিং করেছি 1 সপ্তাহ আগে 2 সপ্তাহ আগে, সেটা 2 সপ্তাহ বসে পোস্ট প্রোডাকশন রেডি হয়েছে, তারপর অনের হয়ে গিয়েছে। কিন্তু আমার কাজগুলো এরকম হতো যে আমি 1 মাস আগে শুটিং করছি, 2 মাস পরে অনের হতো, সো অডিয়েন্সের কাছে খুব লেটে পৌঁছাতো। তো আমি যে একদমই বসেছিলাম তা না, আই ওয়াজ অ্যান অফ অল দ্যাট ওয়ে। এবং যোগাযোগ ছিল সবার সাথে, কিন্তু কাজ খুব তুলনামূলক কম হচ্ছিল। আমি না হয় অনেকদিন পর একটা দেনাপাওনাতে কাজ করছি, কিন্তু এই সিরিয়ালে আমার সাথে যারা কো আর্টিস্ট তারা তো রেগুলার কাজ করে যাচ্ছে। হ্যাঁ, তাদের সাথে যখন শ্যুট করছি তারা আমাকে বলতেছে যে অ্যালেন আমরা তো অনেক কাজ করি, বাট অন্যান্য সিরিজে এই ধরনের ঘটনা ঘটে না। যে কেন যেন মনে হচ্ছে এই সিরিজটাতে যত্ন বেশি এবং পরিবারের যে ফিলটা সেটাতে এর মধ্যে আছে। হ্যাঁ, বাবাকে সবাই বাবা ভাবি শ্রদ্ধা করছে, মাকে মা ভাবি, এবং দুলা ভাই ভাবি সবাই একসাথে খেতে যাওয়া। হ্যাঁ, তারপর লাঞ্চ ব্রেকে এরকম হয়েছে যে ভাবি আপনি আমাকে ছাড়াই খেয়ে ফেললেন। হ্যাঁ, এ ধরনের ঘটনা ঘটতেছে আর কি। হ্যাঁ, তো পরিবারের যে ফিলটা এই সিরিজের মধ্যে প্রথম 3 দিনের মধ্যেই সবার মধ্যে চলে আসছে, যে কাজের প্রতি যত্নটা এরকম যে না ওই অন্যান্য গতানুগতিক 10টা কাজের মতো এই কাজটা হচ্ছে না। রিগেল এম্পোরিয়াম হানিবার্ড অফারে জিতে নিতে পারেন ইন্দোনেশিয়ার বালিতে স্বপ্নের হানিমুন।